চেষ্টা করি ইচ্ছুক এবং সুন্দর করে দেশনা করছেন। তো দেশনা গড়ানা গান আদতে এত সহজ নয়। এতে অনেক সময় অনেক বিষয় আগে নিজে পরিষ্কার করে বুঝি, কিন্তু মাঝরে বুঝে পারানা গান আরো অন্য গান গুনছেন। সেটি দেশনা বলনা গমে গড়ি নজানে বলি ন বুঝে দেশি নয়, যথেষ্ট বুঝিয়ে মানুষ এখন হয়তো দেশনা তারা গড়ি নজানো বা প্রত্যেকটা বাক্যময়। তো যা হোক, মইও চেষ্টা করতে হি একটু আগে আমি যে স্মৃতি চর্চা করিলাম সে নগরে আরো এক লাইন হতা বুদ্ধ হয়ে দেয়। এই যে পৃথিবীর আমি অনেক সময় অনেক লোকে যুদ্ধ দেখি, ইয়ো সাহসাং সাহসেনা সাঙ্গামে মানুষে জেনে একাঞ্চা জেয়া মাত্তানাং সাবে সাঙ্গামা যুদ্ধাম। যে মানুষ রণক্ষেত্র সহস্র সহস্র মাঞ্চর সমারে যুদ্ধ করিনি করি জয় হয়, সেই জয় শ্রেষ্ঠ জয় নয়। কেবলমাত্র যে নিজের সমাজ নিজে যুদ্ধ করিনি করি নিজরে নিজে জয় করি পাচ্ছি, সেই আত্মজয়ী ব্যক্তি শ্রেষ্ঠ জয়ী। তো কারণ হলো এই, আমার বিশেষ করে আত্মজয় বলতে বুঝাতে নিজ সিদ্ধ করে নিজ মনানরে জয় করা না। তো নিজ সিদ্ধব নিজ মনান কতটুকু অস্থির চঞ্চল এবং স্পন্দনশীল সিয়ান দিবে চোখাদিনে হাতি বাবনা চিত্তলৈ যখন হানক্ষণ বইত এবং তখন আমি বুঝি ভারিতি তখন আমি বুঝি ভারিতি আমার চিত্তপুর অবস্থা নাম। তো যজ্ঞে চক্ষুন হাতি বইত এবং এই চিত্তবোধ বিচরণ করিনি বা চিত্তবোধ প্রবেশ করিনি করি আমি দেখিলঙ্গে হানক্ষণ ঘরে বুদ্ধ বইয়ান মনোদুতি, হানক্ষণ ঘরে রিঙ্গুনান মনোদুতি, হানক্ষণ ঘরে হাগলাচুরি বাজার নিজগর বন্ধু বান্ধব কত কিছু মনোদুতি কত ইত্যাদি বেড়াইছে মনা সিয়ান চোখ বন্ধ করে দিলে ভাবনা বলে বুঝি ভরা যায়। বুদ্ধ চিত্তে মনসভা পান্তে হইয়ে দেয় পন্দনং চপলং চিত্তং দুরক্ষং দুর্নিবারয়ং। পন্দনং চপলং চিত্তং চিত্তবু স্পন্দনশীল, অর্থাৎ চিত্তবু আমি সহজ কোদায় যদি হই এমন স্পন্দনশীল এখন সুখেতে পারতে নসাই বেড়ে দশায় ভাড়াগুলো সাইনি। চপলং চিত্তং দুরক্ষং দুর্নিবারয়ং, অস্থির সঞ্চল চপল চিত্তবু নিজের নিয়ন্ত্রণাধীন রাখা না অনেক কঠিন। দুরক্ষং দুর্নিবারয়ং, তবে আরো হই উজুং করতি মেধাবী উঁচু কার ও বাতে জানা। যারা মেধাবী, যারা স্মৃতি সম্পন্ন, যারা ভাবনা চর্চাকারী, এই যে মেধাবী স্মৃতি সম্পন্ন মানছে উজুং করতি উজু গরি ভারণ উঁচু কার ও বাতে জানা, অর্থাৎ আমারে যেন সর্বরে থাকতো দুঃখে করি উজু করন চিত্ত করে তারা উজু করি ভারণ। মই প্রসঙ্গ ক্রমে যেন হোম এক মানুষ ধর্মপদ চিত্তবর্গের মধ্যে উল্লেখ আগে এক মাঞ্চরে তার দুর্দান্ত শত্রু যদি থান, সেই দুর্দান্ত শত্রু যে যতটুকু ক্ষতি করি পারে তার সাথে বড় বেশি ক্ষতি করে নিজ অদমনীয় চিত্তবু। যদি দুর্দান্ত শত্রু ক্ষতি করে তো একবার মরে একবার দুঃখ পায়,
যদি অদমনীয় চিত্তলনে লৈ তুই মরয় বারবার মরি ভাই বারবার দুঃখ পায় সেইতে সে হদা কানিচ্ছি পক্ষান্তরেতে আরো হইয়ে এগো পরম মিত্র পরম বন্ধুয়ে মানুষের যতটুকু উপকার করি পারে নিজরে যতটুকু উপকার করে তার সাথে বড় বেশি উপকার করি পারে আমার সুনিয়ন্ত্রিত চিত্ত। তো সেই হিসেবে সুনিয়ন্ত্রিত চিত্ত কতটুকু মূল্যবান এই চিত্তবর্গত প্রবেশ করিনে করি যদি আমি দেশনা শুনি অথবা বইব পড়ি আন্দাজ চান পেই বুদ্ধ চিত্ত সম্পর্কে আরো হইয়ে দুরঙ্গমং একছরং অচরিরং গুহাশয়ং ইয়ে চিত্তং স্বয়মেচ্ছন্তি মক্ষন্তি মারবন্দনা। দূরগামী একাচারী অচরিরি মন অথচ হৃদয় গুহায় তাহার শয়ন। চিত্তকর সমাপ্পান আমি আরো খবর পেতে কি দূরঙ্গমং দূর যাইতে এমন দূর যায় মানে বিমান প্লেন হেলিকপ্টার যা যন্ত্র আগে যা যানবাহন আগে যানবাহনের তুলনায় বেশি দ্রুতগামী হলো আমার চিত্ত সেটি হইতে দুরঙ্গমং একচরণ একাই বিচরণ করে বলিয়ে নে বিচরণ করিবার সময় আমার কোন সময় যে লাগে কিন্তু চিত্তবোধ কোন সময় যেন লাগে একচরণ অচরিরং তার অর্থ হলো চিত্ত যে হোর সেই চিত্তবোধ খণ্ডকে যদি মই বিজর গরম তুমি উত্তর দিন হারিবি চিত্তবোধ খণ্ডকে রাঙা হালা সেরুন্যে গুল না সেপটা কোন আকার সাইজ রং কিছুই নেই। তবে চিত্ত আগেটা ছিলেন বাস্তব বুদ্ধ হেদে হৃদয় গুহায় তাহার অবস্থান সেই হৃদয় গুহা আশ্রিত চিত্ত জীবে সেই চিত্ত বই যারা সুনিয়ন্ত্রিত করি পাইছেন সেই সুনিয়ন্ত্রিত চিত্ত বই আমারে সুগে রাগায় আমারে বিপদোন্মুক্ত রাগায় আমারে নরগত অচুর প্রেত তির্যকুলত যে বাচ্চা নদে আর যদি চিত্ত অনিয়ন্ত্রিত হয় এই অনিয়ন্ত্রিত চিত্তর কারণে আমি দুঃখ পেয়ে আমি হানি আমি মনস্তাপ ভোগ করি এই অনিয়ন্ত্রিত চিত্তর কারণে মানুষ নরক অচুর প্রেত তির্যকুলত যান অনিয়ন্ত্রিত চিত্তর কারণে মানুষ জন্মে জন্মে দুঃখ পান। তো এই অর্থে বুদ্ধ চিত্তের যে সুনিয়ন্ত্রণ চেনরে গুরুত্ব দিই। তো যাক ইংরি চিত্ত জীবে হইয়ং শিবে বিশেষত্ব হলো চিন্তা করে বলিয়ানে চিত্ত শিবের প্রতিশব্দ হলো বিজ্ঞান বিশেষভাবে জানে বলিয়ানে বিজ্ঞান শিবের প্রতিশব্দ হলো নাম অর্থাৎ বিষয়ের প্রতি নমিত হয় বলিয়ানে নাম শিবের প্রতিশব্দ হলো মন অর্থাৎ মনন করে বলিয়ানে মন। তো যা হোক মন হোক চিত্ত হোক বিজ্ঞান হোক নাম হোক একাত্মবোধক শব্দ এই সেই মনান বুদ্ধ তথাগত ধর্ম গরিবের ক্ষেত্রেও কুশল কর্ম গরিবের ক্ষেত্রে এই যে কিনা মধ্যে দান করিলা সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাগায় সেইতে বেনিও ভান্ডে তাকে হইয়ন মানব বাঙ্গামা ধাম্মা মানুষের তা মানব মায়া মানসা পাচান্নে না ভাষাতি বা কারতি বা তাতনাং সুকামান নীতি ছায়াবা না পাইনি। বুদ্ধ সত্যি মন সব কিছুর আগে চলে অর্থাৎ পূর্বগামী আমি যদি কোন কুশল কর্ম করতাম সেই আমি গরিবের আগে মন আনে করে আর যদি কোন অকুশল বা পাপ করতাম সেই আমি গরিবের আগে মন আনে করে সেটি হতে মানব বাঙ্গামা ধাম্মা মানুষের তা মানব মায়া মন শ্রেষ্ঠ মনোময় যে মানুষ প্রসন্ন পবিত্র মনে কোন কর্ম সম্পাদন করিব অথবা কোন মানে চিন্তা ভাবনা করিব সেই সুচিন্তার কারণে সুকর্মর কারণে তার সাথে নাকি সুকোণ বিচরণ করে যেন অবিচ্ছিন্ন ছায়া ভক্তি করি নেগুলি। পুণ্যার্থীগণ
অবিচ্ছিন্ন ছায়া দুঃখে করি আমি যদি সুখর সাথী অদংশে আগে মনেই সুখী পড়ে মনেই সুখী হলে বাগিয়ে নিলই সুখী হয়ে পারে যে মানুষ মনান্ডই তা মনান্ডইতে সুখী ওই নবারে তা মনান্ডইতে দুগুণ আগে সে মানুষ আর অন্য হনজনরে সুখী করে পারত নয় তো সেই সুখী ওবাইতে তৈলে আমি তেলঙ্গে আগে নিজে সুখীও করে এবং মৈত্রী বাগুনার মধ্যে আমি পেলঙ্গে কি আহাং আবির হোমি আব্বে পাজ্য হোমি আনি গহমি সুখী আত্মানাং পারিহারামি আহাং বিয়ামায় আহাং আচার্য উপাধ্যায়া মাতা পিতা রহিত সত্তা মাজ্জাতিকা সত্তা এই সত্তা আবিরা হন্তু আপ্পবাজ্য হন্তু আনি গহন্তু সুখী আত্মানাং পারিহারান্তু অর্থগান আমি নিশ্চয় হব রে আহাং আবির হোমি মই বললে কি বৈরিহীন উদুম মৈত্রী বাবনা থাকেতে আগে নিজে সুকান আগে মৈত্রী বাবনাথ আহাং আবির হোমি মই বৈরিহীন উদুম সুখী আত্মানাং পারিহারামি মই যেন সুখী উদুম মদককে করে মোর আচার্য উপাধ্যায় মাতা পিতা হিতৈষী এবং কল্যাণ মিত্র মধ্যস্থ ব্যক্তি শত্রু মিত্র ব্যাকুণ সুখী ওদাক এদিক করে মৈত্রী ভাবনা থাকে শ্রদ্ধাবান শ্রদ্ধাপতি উপাসক উপাসিকাগণ মৈত্রী ভাবনার এই প্রথম গাথাতুন আমি হো পারিতে যে মানুষ প্রকৃত অর্থে নিজ মন্ডই নিজে সুখী হইয়ে সে মানুষ পররাতে নিশ্চয় সুখী করে ভারিব আর যে মানুষ নিজ মনান্দই নিজে সুখী নয় সে মানুষ পররে কোনদিন সুখী করে ভাবত নয় সেইতে প্রকৃত সুখ অন্বেষী ব্যক্তি যারা তুমি নিজে আগে সুখী হবার চেষ্টা করো মুখ সুখী করে ভারিব দেখ নিজে সুখী হয়ে নয় এগুলি মুখ সুখী কোনদিন করে ভাবত নয় আর আইলে 10 মাস কোনদিন সুখী করে ভাবত নয় এই যে আমি বুদ্ধর এই মনোদর্শনত্বন আমি পেই বুদ্ধর বিজ্ঞানত্বন পেই বুদ্ধর কিনা হয়েছে যে আজল দর্শন আগে সেই দর্শন স্থাদি করিলে আমি পেইতে যা হোক পুণ্যার্থীগণ মহিষে মন বা চিত্ত সম্পর্কে হোদা হলে আরো অনেক হোদা হয়ে যায় মহিষিক দূর নজাঙর এক কিনে কেনা করি আরো কঠিন চিবদানোর হোদা মহবাইতে জাঙর কঠিন শিবর দাম সম্পর্কে হ্যাঁ আমার পূর্ববর্তী বক্তা ডক্টর দীপঙ্কর তেরু মহোদয় অনেক কথা তোমার শুনেছি আমার শুনেছি তারপরে আরো কিছু কথা আমার যেহেতু কঠিন শিবর দান এই কঠিন শিবর দান এই যে নলদে এমন একখান দান বিনয়ের সাথে সম্পৃক্ত একখান দান সে নইতে পুণ্যগান বেজয় কঠিন শিবর দান যে করে প্রচুর পুণ্যভাগী হয় এবং জীবে লাভ করে তারও ভিক্ষু জীবনত উন্নতি হয় ব্রহ্মচর্য জীবনত তারও অনেক লাভ হয় বিনয়ের ক্ষেত্রে সে নইতে পুণ্যগান বেদ কঠিন শিবর সম্পর্কে তথাগত সম্যক সম্বুদ্ধ হয়ে দেয় গিরি রাজা সামাং কাটুয়া চাঙ্গে দেতি তিচি ওয়ারাং একাশা কাতিনা ধানাসা কালাং না ঘান্তি সোলা সিং নো পড়লে গাতা থয়ং গিরিরাস বলতে সুমেরু পর্বত বুঝায় তো সুমেরু পর্বত যদি পৃথিবী ঘন জায়গার থেকে দিয়ে হয় আদতে ফেবার সাধ্য নেই পৃথিবীর সর্বোচ্চ পর্বত ছিল হিমালয় পর্বত সেই হিমালয় পর্বত তো আমি সুখ এবং যদি তোকে বাড়তে যাই এবং হিমালয় পর্বতের উচ্চতা যদি মাপিতে হয় হ্যাঁ মেল হিসেবে মাপিলে এবং 7.5 মেল তবে যে গিরিরাস হইয়ে সেই সুমেরু পর্বতের উচ্চতা হইয়ে দেয় 84,000 যোজন 84,000 যোজন ওই বলতে মেল ইবে যোজন সেই 84,000 যোজন উচ্চতা বিশিষ্ট সুমেরু পর্বত তলাদি আরোগ্য পর্বত যুগন্ডর পর্বত মানে 42,000 যোজন তো আমি সুমেরু পর্বতের হদাই হব সেই সুমেরু পর্বত এমন উল্লেখযোগ্য পর্বত ভগবান বুদ্ধর সময়ত শিয়ান দোলেগুড়ি করিলে বুঝি পারে দি সুমেরু পর্বতরে অধিক করি নে করি বুদ্ধ ডাকি স্বর্গত যে ডাক
বুদ্ধ দাগি সুমেরু পর্বতরে উদিত করি নে করি সিন্ধি করি সদুর মহারাজ স্বর্গত পল্লী দিলুঙ্গি ডাক কই একবার কিনামদে নাগরাজে সুমেরু পর্বত যাকে পোনা ধরি তাহাগি রাখি গিয়ে আমরা রইয়ে স্বর্গকার শূন্য ব্যবহার কইয়ে ওই মদ গোলায়ন বান্তি হবার পেনে সেই নাগরাজের জয় করছে কিরিকে ইতিহাসাকে উপাসক উপাসিকাগণ সেই সুমেরু পর্বত ৮৪,০০০ যোজন বিস্তৃত মানে ৮৪,০০০ উচ্চতা বিশিষ্ট জীবে হুলুম বুদ্ধ হয়ে দেয় সেই সুমেরু পর্বত সমান অজল গড়িনে গড়ি সাঙ্গে দিতি তিচি ওরাং যদি আমি সংগরে ৩০ গোর দান করি ৩০ গোর অলতে ১ আজি ২ আজি অন্তর্বাস ৩ শিবরে ৩০ গোর হয় পান্দিক নৈত্যে নিত্য দরকার এই ৩০ গোর যদি সংগরে সুমেরু পর্বত উজু করি প্রমাণ সে উচ্চতা উজু প্রমাণ যদি ৩০ গোরও দান করে দিয়ে হয় যে অনেক পুণ্য হবো তাতে কোনো সন্দেহ নেই তবে কঠিন জীবদানের পুণ্য ফল ১৬ ভাগর ১ ভাগ নব ভগবান বুদ্ধ হইয়ে তো সেই যাবে আমি আন্দাজ করি বাড়িতে কঠিন জীবদান পুণ্য ফল কত মহৎ এবং মহান শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা মণ্ডলী এই যে তুমি ব্যাকুণ সমবেত হইনে ওই ভাবনা কেন্দ্র এনে এ অত্যন্ত ভক্তি বিনম্র চিত্তে সঙ্গর উদ্দেশ্যে কঠিন জীবন দান করিলা এই কঠিন জীবনের মহা পুণ্যর ফলে ভগবান বুদ্ধ যিদিকে করি পুণ্য ফলর ব্যক্তি দিয়ে ঠিক সিদিকে করি জন্মে জন্মে আনির্বাণ কাল পর্যন্ত এই পুণ্য ফল ব্যাকুণে লাভ করি থাকলেন ইচ্ছে বুদ্ধ ধর্ম সংগঠন এবং ইচ্ছে কঠিন জীবতানো পুণ্যতুন মই প্রার্থনা করি দম ইয়াওয়াতা সাপাদানানি একাওয়াসা সাতাংগাদে একাসা কাতিনা দানাসা কালান্না গান্তি সোলাসি বিবেক সংক্ষিপ্ত করে হমত ইয়াওয়াতা সাপাদানানি একাওয়াসা সাতাংগাদে ১০০ বছর পর্যন্ত পৃথিবীর সমস্ত দানীয় জিনিস পুরেনে ঘুরে দান করিলি যে পুণ্য হব কঠিন যে উদ্যান পুণ্য ফল ১৬ ভাগর ১ ভাগত নয় এদিকে ব্যক্তি আগে এই এনে হলো বুদ্ধর হদা নাগিত স্তবীর বান্তের হদা আগে দেখ তাতিনা দানাং ধাত্বানা সাঙ্গে গুণ বারুতামে এই তো তিংসে মা কাপ্পে নাভি জানা মৃদু গাতি অরহত নাগরিক স্থবির বানতে দেশনা করিবার সময়তে হইয়ে দেয় একবার শিখি বুদ্ধ আমলত এক কান কঠিন জীবন দান করে নে করি যেই পুণ্য হইয়ে সেই পুণ্য ফলে ৩০ কল্প পর্যন্ত দুর্গতি ভূমিত ন যায় অর্থাৎ কোন জন্মত নরক দুর্গতি অসুর দুর্গতি প্রেত দুর্গতি তির্যক দুর্গতি ভূমিতে ন যায় প্রত্যেক জন্মতে স্বর্গ সুগতি ভূমির মধ্যে জন্মগ্রহণ করছে প্রত্যেক জন্মতে মানব কুল উচ্চ মানব হইয়ে দেবকুল দিব্য সুখ করছে এবং দেবরাজ ইন্দ্র পর্যন্ত হইয়ে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা মণ্ডলী এই যে তুমি ভাবনা কেন্দ্র এনে এই সেই মহা পুণ্যবহ দান করিলা এই দানর পুণ্যর ফলে নাগরিক স্থবির বান্ধে যেদিকে পুণ্য লাভ করিনি করে ৩০ কল্প পর্যন্ত দুর্গতি ন যায় এই পুণ্যর ফলে তুমিও যাহাতে জন্মে জন্মে নির্বাণ নয় পর্যন্ত এই দুর্গতি ভূমিত নজেনে নজে জন্মে জন্মে সুগতি ভূমির জন্ম গ্রহণ করি কারো ভাড়া ইচ্ছের এই পুণ্যতুন মই প্রার্থনা করি দম পুণ্যার্থীগণ আরো ভগবান বুদ্ধ আকো গাতা হইয়েছি উল্লেখযোগ্য পাঞ্চা নিশাংসা সম্পন্নাং পাঞ্চা দোষ বিবর্জিতং দেচিতা কাতিনাং এতাং বিপুলাতাশ্রদাক্ষিণাতি ৫ প্রকার আনিসংস বা পুণ্যফল দাতাগণে লাভ করন
তুমি ইয়ত লেগা আগে দেখব এবং পাঁচ বাবুতে যে দোষ পরিবর্তন হয় সেনি ইয়ত ইয়ত লেগা আগে বেনারত সিকুন আরো বিনয় বিদ্রে আরো অনেক কিছু আগে সেই পুণ্য বল বানতে গুণে আমি লাভ সেই আনিসংস বা সেই বিশুদ্ধ জীবন আমি লাভ করি এই কঠিন জীবদান পানার কারণে যেন ভিক্ষু সঙ্গ তরবর্তন আমি তোমার মৈত্রী শিখতে আশীর্বাদ প্রদান করি তুমি কঠিন জীবন দান করিনে করি আমার ভিক্ষু সঙ্গরে তুমি পরম উপকার করিলা ভিক্ষু সঙ্গরে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করিনে করি নির্বাণ লাভ করিবৃত্তি তুমি সুবন্দোবস্ত করে দিলা এবং কঠিন জীবন দান করিনে করি আমারে যেমনি বিনয়ত সাহায্য করিলা তেমনি যেই শিবরের দুঃখ বা অভাব থেবার হতাশীন মুসি যে লগইছেন অত্যায় পুণ্যার্থীগণ আমি উপস্থিত ভিক্ষু সঙ্গই তোমারে মৈত্রীময় শিখতে আশীর্বাদ করি আমারে যেমনি তুমি উপকার করছো এই পুণ্যের ফলে তুমিও জন্মে জন্মে বাদ হাবরের অভাব নদ বিলি নেই জিদু জিদু জন্মগ্রহণ করো সেই প্রত্যেকটি জন্মত মানবীয় সুখ দেব সুখ এবং ব্রহ্মসুখ পরিশেষে নির্বাণ সুখ লাভ করিবার ভরা এদিকে সংগঠন আশীর্বাদ করি দিনে পুণ্যতুন আরববার প্রার্থনা করি দম যা হোক আরো মর হতা দেব এই যে বাবনা কেন্দ্র যেহেতু বাবনা কেন্দ্র প্রত্যেক বছর ঐক্য করছেন তবে কোভিড-19 কারণে আমার ভাবনা করছুন এই বছর আমি করি নপারি এবং সামনে আগো কোর্স হলতে মানে 16 ডিসেম্বর হতে 25 ডিসেম্বর পর্যন্ত এই কোর্স মানে গড়ি পারিব বা নপারিব এখনো আমি নিশ্চিত সিদ্ধান্ত লই নপারি তা আরো হলতে এই কোভিড-19 যদি হামাকাই কমেদে হয় বাবনা কেন্দ্র গান আমার শুধু 12 বছরত পদার্পণ করেন অর্থাৎ 1 যুগ 12 বছরে তইলে 1 যুগ পূর্তি অনুষ্ঠান করানো দরকার ভাবনা কেন্দ্র মইছেনতে এই যে হইরা গাঙতে যারা ভাবনাকারী আগন এবং যারা ভাবনা কেন্দ্রের প্রতি ভাবনার প্রতি অনুরাগী আগন যারা সদ্ধর্ম হিতৈষী সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকাগণ আগ আমি যদি পরিস্থিতি ভালো থাকে 17 তারিখ অর্থাৎ জানুয়ারি 17 তারিখ 2021 সালের জানুয়ারি 17 তারিখ আমি ভাবনা কেন্দ্র 1 যুগ পূর্তি অনুষ্ঠান করিব এবং ভাবনাকারী পুনর্মিলনী সভা হব তো সেই 1 যুগ পূর্তি অনুষ্ঠানত ব্যাকুণে যাহাতে তে পারো এবং পুনর্মিলনী সভা যাহাতে ব্যাকুণে তে পারো মই ভাবনা কেন্দ্র পক্ষতুন ভাবনা কেন্দ্র প্রদান হইনে হই তোমারে আন্তরিকতার সহিত আহ্বান জানাও পুণ্যার্থীগণ এই ভাবনা কেন্দ্র যারা চিনন তারা চিনন ব্যাকুণে হলো চিনিবের কথা নয় ব্যাকুণে হলো দিন ভাবনা দেয় ন চিনে এবং ভাবনা করলেও ভাবনার সুফল ব্যাকুণে নবা পারমির ব্যাপার সেবার আগে তো হিতে আমার ব্যাকুণে ন চিনন এই যে পৃথিবীর যাকে ভগবান বুদ্ধ এলো ভগবান বুদ্ধরে যে যদি কেউ সিংহা তেসিটি করি মাতিয়ে বুদ্ধ যাকে এলো বুদ্ধর সময় হন হন মানছে তারে লাখ পিজন মাত্র হইন হে মুন্ড মুন্ড কত বোধ হয় এরে হুল হারাবা ও এরে হুলো ডাক হন হন মানছি এরে হুলো ওরে যে ডাক থাক জ্ঞানত সিঁড়ি দেখে সিঁড়ি ডাকে তারে হন হন মানছি বুদ্ধরে দেখুন দেখানোর সাথে সাথে না হে সন্ডাল হে জাতি সুত এদিকে বলে ডাকুন এইভাবে ভগবান বুদ্ধরে আরো হন হন জনে হইম না হে গৌতম হে মহাগৌতম আরো হন হনে ডাকুন হে শ্রবণ হে মহাশ্রমণ এদিকে বলে ডাকুন তার অর্থ বুদ্ধরে জীবে হে মহাশ্রমণ বলে ডাকে শিবেই তা দেখতে তার ভিতরে শ্রামণত্ব গান আহে
সমাচারী যেবা সমন তাহা তাতুন কায় সংযম বাক্য সংযম মন সংযম আগে এই পরিপূর্ণ করে দেখি হে শ্রমণ হে মহাশ্রমণ করে ডাকি আরো হলো জানে হে ভান্ডে হে প্রভু করে ডাকি বান্ধে ধরি তাকে কারণ হলো যে লোক দেশ মোহর বান আগে সেই বান চিনি ফেলে গিয়ে সে ভান্ডে এই যদি কবিতা ভান্ডে করে ডাকি হন হন জানে ওই না হে সন্ধ্যাল সন্ধ্যালত একদম নিকৃষ্ট মাগি মাগি হারতে মাঝে তো তোকে তোকে হার পেতে পেতে হার নিকৃষ্ট যে মানুষ সেভাবে সিংহে সেভাবে দেখে তারা সিয়ান্য করে ডাকি তো সেইভাবে উপাসক উপাসিকাগণ আমি যতই ভাবনার কথা হই না কেন যতই যুক্তিসঙ্গত যতই বুদ্ধ দর্শন সম্মত হদা হই না কেন আমা হদায় ব্যাকুল যে এবার অনুপ্রাণিত অবাক মইসেন আজানো কর সে নইতে পারমির ব্যাপার সেবার আগে জন্ম জন্মান্তরে যারা পারমি সোমবার পূর্ণ করি এইজন তারা বুদ্ধ সাক্ষাৎ পেয়ন যারা কমপক্ষে 1,00,000 কল্প পারমি পরিপূরণ করে এইজন তারা ভগবান বুদ্ধ সাক্ষাৎ লাভ করছেন নির্বাণ পেয়ন ঠিক তদ্রূপ জন্মে জন্মে যারা পরমাত্ম ধর্ম চর্চা করিবে পরমাত্ম ধর্ম লাভ করিবে হেতু উৎপন্ন করি একজন তারাই প্রকৃতপক্ষে এই পরমাত্ম ধর্ম লাভ করন বিদর্শন লাভ করন বিদর্শন লাভ করিলে করি তারা কায় মনন পরিবর্তনশীল অনুভূতিরে অর্থাৎ নাম রূপে প্রত্যক্ষ করি করি প্রত্যেকটি অবস্থায় নাম রূপের অবস্থিতি জানি না জানি তারা মার্গফল লাভ করন তারা শ্রোতাপন্ন হন শক্তিগামী অনাগামী হন তারা অরহত্ব মার্গ ফল লাভ করিলে করি মানব জীবন ধন্য করন পুণ্যার্থীগণ সেনতাই মই আরো এরকম আমার জীবন বেশি নয় হনে 6 বছর বাজিব নিশ্চিত করি হো পারিবে নয় বুদ্ধ হইতে পারে না যা বিজনান্তি মায়া মাতা ইয়ামামাসি তেসা প্রাপ্তা বিজনান্তি তা তো সাম্মাতি মেয়ে ধাগা যারা মূর্খ যারা অজ্ঞানী তারা হইল কারণে আমি সবসময় মৃত্যুর পদে দি হাদি অজ্ঞে মরণশীল লুঙ্গিবং গই চেন মানে যেগুন অজ্ঞানী যেগুন মূর্খ তারা মৃত্যুর পদে চলিতেছেন তারা হইন পারন জ্ঞানী মানছে না কি হবার তো যেহেতু মানব জীবন খুব সংক্ষিপ্ত কাল জীবন এই সংক্ষিপ্ত জীবনত বানা হেই করি টেঙা হয়েছে ঘর ভারী লইনে উল্লাস ঘুরি ঘুরি থানায় যথেষ্ট নয় এই দুর্লভ মানব জীবনত আমার তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী পৃথিবীর মধ্যে দুর্লভ মানব সেই মানবর ধর্ম আচরণ করে না সেই মানবর ধর্ম অনুশীলন করে না যেই ধর্ম অনুশীলন করিলে করি তাই কিনা হইতে লৌকিক লোকোত্তর উভয়বিধ জ্ঞানে জ্ঞানী ওই মানব জীবন ধন্য করিলে করি নির্বাণ লাভ করছি সেই মহামানবর ধর্ম অনুশীলন করা না আমার প্রত্যেকেরই অপরিহার্য পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ প্রকৃত অর্থে দুর্লভ মানব জীবন তুমি যদি চিন্তা করি জানো বুঝি জানো তাহলে সেই মহা দুর্লভ মানবর ধর্ম নিশ্চয়ই অনুশীলন করা পড়িব মহা দুর্লভ মানবর ধর্ম সেন আজলান হুবন যদি থগে আমি আরো তুলে গভীরত চমি ভেবং আমি এজ ওই বিজে আনিলে আগে দিয়ে আজলান নজমি বুদ্ধ হইয়ে শিয়াকাপি বিক্ষাবে মহাসমুদ্র রোচ এক রোচ লোন রোচ এবামে বাকো আয়াং বিক্ষাবে বুদ্ধ বিনয় এক রোচ বিমুক্তি রোচ হইয়া দেয় হে ভিক্ষুগণ মহাসমুদ্র জলের একটি মাত্র রস লবণ রস ঠিক তদ্রূপ বুদ্ধ বিনয়ের একটি মাত্র রস বিমুক্তি রস অর্থাৎ পরম বিমুক্তি যেন হইছে বিমুক্তির রস অলদে আজলা বিমুক্তি রস আস্বাদন করিবে যে মানুষ
এই সেইয়াগান এবং এই মনান যথার্থভাবে প্রয়োগ করে দেন হয় তবেই কিনা আমাদের সেই মহামানবর ধর্ম অনুশীলন করে এবং ঠিক সিদ্ধি করে জ্ঞানী হয়ে পারে পুণ্যার্থীগণ ময়ার লাম্বানগরগত এই যে যারা খুব কষ্ট করে সমবেত হইয়োগী তোমার ব্যাকুণের আলোকবার সাধুবাদ জানাঙর তোমার ব্যাকুণর জয়ক মঙ্গলক দুর্লভ মানব জীবন সার্থক হোক এবং এই যে কঠিন জীবদান করিলে সেই কঠিন জীবদানর আনিসংস তুমি জন্মে জন্মে বুদ্ধ দুঃখী নাগিত স্থবির ভান্তি দুঃখী করে লাভ করি ভালো ভরা এই আশীর্বাদ তার সঙ্গত বর্তন করি নেই এবং পুণ্যতুন এই প্রার্থনান করি দিনে দি মর সংক্ষিপ্ত ধর্মদেশনা উত্তম করে দিলুম 26 আত্মা সুখিতা হন্তু জগতের সকল প্রাণী সুখী হোক বান্তে